আসসালামু আলাইকুম। আমি বিক্রমপুর থেকে বলছি। আমি বিক্রমপুর ব্লগার মৌ। প্রতিদিনের মতো আবারও নতুন একটি ভিডিও নিয়ে আসলাম সবার মাঝে। আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা পুরোপুরি ওয়াচ করবেন। আমার ভিডিওটা পুরোপুরি দেখবেন। আর ভিডিওর শুরুতে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন যাতে আমার ভিডিওটা সবার কাছে খুব দ্রুত পৌঁছাতে সাহায্য করে। আর যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন অবশ্যই। আর যারা পূর্বে করেছেন তাদের তো অসংখ্য মনের অন্তরস্থল থেকে অভিনন্দন, ধন্যবাদ জানাই। তো প্রতিদিনের মতো যেহেতু আমি ভ্লগিং ভিডিও করি তো আমার লাইফস্টাইলটা শেয়ার করি, বিশেষ করে কুকিং বা রান্নাবান্না। মেয়েদের তো দেখা যায় ঘরকন্নার কাজ করতেই হয়, তো এর মধ্যে হচ্ছে প্রধান কাজই হচ্ছে আমাদের মেয়েদের হচ্ছে রান্নাবান্না করা। তো ঘুম থেকে উঠেই তো সকালে নাস্তা তৈরি করে ফেলছি। আজকে হচ্ছে ডিম ভুনা করব, তাই ডিমটা প্রথমে সিদ্ধ করে নিয়েছি আর হচ্ছে করলা ভাজি করলাম। আর এদিক থেকে হচ্ছে সকালের দিকে হচ্ছে তরমুজ কেটে দিলাম বাচ্চাদের, তো বাচ্চারা যেহেতু বাইরে চলে গেছে তো বাচ্চাদের ডাকতেছি যে তোমরা আসো খেয়ে যাও। তো এই তো আমার ছেলে তো চলে আসছে। তো যেহেতু গরম পড়েছে তাই ভাবলাম ছেলে চুলগুলি ফেলে দেই, কারণ বাচ্চারা দেখা যায় চুল থাকলে অনেকটাই ঘেমে যায়, আর ঘেমে গেলে দেখা যায় ঠান্ডা লেগে যাচ্ছে। তো ভাবলাম চুলগুলো একটু ফেলে দেই, তাতে করে দেখা যায় একটু আরাম পাবে। আর যেহেতু ছেলে মানুষ দেখা যায় একটু বড় হলে চুল পড়ে যাওয়ার চান্স থাকে, তো ভাবলাম কয়েকবার একটু চাচা দিয়ে নেই, কারণ আমার বাচ্চাদের দেখা যায় জন্মের পর থেকে তেমনভাবে চুল ফালানোটা হয়নি। তো এদিক থেকে হচ্ছে আমি তরমুজ খেয়ে নিলাম। আর এর মধ্যে আবহাওয়াটা তেমন ভালো ছিল না, আর এর মধ্যে বৃষ্টি চলে আসলো। তো মোটামুটি কিছুক্ষণ বৃষ্টি হলো, তত একটা বেশি বৃষ্টি আর হয়নি। সারাদিন মোটামুটি আবহাওয়াটা মেঘলাই ছিল, বিকেল থেকে হালকা একটু রোদ ছিল, কিন্তু আবহাওয়া যেহেতু একটু নীরব ছিল তাই আজকে তেমন একটা গরম লাগেনি। সারাদিন মোটামুটি একটু আবহাওয়ার কারণ ঠান্ডা ঠান্ডায় লেগেছে। তো এই তো বৃষ্টির ভিডিওটা আমি একটু করে নিলাম। তো স্বস্তির বৃষ্টি হলে দেখা যায় ওয়েদারটা ঠান্ডা হয়ে গেলে একদম শরীরটাও ভালো লাগে, কারণ যে পরিমাণ গরম পড়েছে আর অসহ্য লাগে, এত তীব্র গরম আর যেন শরীরে আর সইতেছে না, এরকম একটা ব্যাপার। তো বৃষ্টিটা হওয়াতে খুবই ভালো লাগলো, আর বাচ্চারাও তো এনজয় করতেছে, বারান্দা থেকে বৃষ্টিটা দেখছে, বাচ্চারা চাইতেছে ভিজতে। কিন্তু বাচ্চাদের তো ভিজতে দেওয়া ঠিক হবে না, যদি জ্বর লেগে যায়। এই জন্য আর বাচ্চাদের বের করে এখন হচ্ছে প্রায় 11টার মতো হবে। তো এই তো রুমগুলি তো অলরেডি খালা রুমগুলি মুছে চলে গেছে, আর আমি এর মধ্যে হচ্ছে বিছানাগুলি গুছাচ্ছি। কারণ বিছানা যতই গুছায় না কেন বাচ্চারা দেখা যায় কখনো এই রুম কখনো ওই রুম এদিক সেদিক করে সব রুমগুলি একদম নষ্ট করে ফেলে। তো ভাবলাম একটু বালিশগুলি ঠিক করে রাখি, বাচ্চারা যেহেতু যখন তখন টিভি দেখে এদিক সেদিক ঘোরাফেরা করলে দেখা যায় সব কিছু আবার দেখা যায় এলোমেলো করে ফেলে, খাতা বালিশ যেগুলি। তো যাই হোক, রুমগুলি তো অলরেডি ক্লিন হয়ে গেছে। যদি দেখা যায় ঘরগুলি গোছানো থাকে তো মনটা খুবই ভালো লাগে, কারণ ঘর গোছানোটা অনেকটাই মানে কষ্টের কাজ, আসলে পরিশ্রম তেমন না, কিন্তু গোছাতে গিয়ে যতটা সময় লাগে যদি এটা করা হয়ে যায় তাহলে মনে হয় যেন দিনের অর্ধেকটা কাজ করে নেওয়া হলো। তো রুমগুলি সব ক্লিন করা হয়ে গেছে অলরেডি, আর এদিকে রান্নার জন্য চলে আসলাম। সকালের খাবারটা তো আমাদের খাওয়া হয়ে গেছে আরও আগেই, যেহেতু আজকে হচ্ছে শুক্রবার না, আজকে হচ্ছে শনিবার। তো বাচ্চাদের আজকে অফ ডে, এদিকে রান্না করে নিচ্ছি। তেমন কিছু রান্না করব না, ভাত রান্না করব আর হচ্ছে কই মাছ ভুনা করব। আর ডাল রান্না করেছি, পাতলা ডাল হচ্ছে আম দিয়ে রান্না করব। তো আম ডালটা দেখা যায় এই সিজনে খারাপ লাগে না, মোটামুটি আমার কাছে ভালোই লাগে। আর হচ্ছে টাকি মাছ ছিল, ওইগুলি হচ্ছে ভেজে নিব, ভর্তা করব। তো কই মাছগুলি আর টাকি মাছগুলি একসাথে আমি মশলা মেখে নিব, কারণ যেহেতু একসাথে ভেজে নিব, রান্না করব আর হচ্ছে ভর্তা করব, তাই একসাথে ভেজে নেওয়ার জন্য মশলা মেখে তারপরে ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিলাম ভাজার জন্য। তো আমি কই মাছগুলি ভেজে নিচ্ছি, আর এই পাশ দিয়ে তো আমার ডালটাও অলরেডি হয়ে আসছে। ডালটার মধ্যে তো আম দিয়ে দিয়েছি, আর এই তো মশলা বলতে হচ্ছে রসুন পেঁয়াজ দিয়ে এখন বাগার দেব। আর সাথে কিছু পেঁয়াজও পেঁয়াজ না, কিছু মরিচ ভেজে নিলাম হচ্ছে ভর্তা করার জন্য, আর কই মাছটাও রান্না করে নিলাম। আসলে এইসব রান্না মোটামুটি আপনারা সবাই জানেন বা করতে পারেন।
এজন্য আর ডিটেলসে রেসিপি আকারে দেখালাম না, কারণ যেহেতু আমি ভিডিও করি তো যতটুকু সম্ভব হয় কাজের ফাঁকে ওইটুকুই করি। আর ডালটা হচ্ছে বাগার দিয়ে নিয়েছি, পেঁয়াজটা একটু পড়ে গেছে, তাই ক্যামেরা দেখলে মনে হচ্ছে না আরও বেশি পড়ে গেছে। আর টাকি মাছ যেহেতু ভর্তা করব, পেঁয়াজটা ভেজে দিয়েছি, কারণ ভর্তা যদি পেঁয়াজটা ভেজে দিই তাহলে ভর্তাটা খেতে ভালো লাগে। আর দেখা যায় ভর্তা যদি বেশি হয়ে যায় তাহলে দেখা যায় নেক্সট টাইম মানে খাওয়া যায়। এজন্য একটু ভেজে ভর্তা করার চেষ্টা করি, তাতে দেখা যায় যদি অন্য সময় খাওয়া যায়, অন্য সময় বলতে দেখা যায় একবেলায় তো দেখা যায় খাওয়া হয় না, নেক্সট টাইম যদি থাকে তখন খাওয়া যায়। আর এদিক থেকে তো আমার রান্নাটা অলরেডি কমপ্লিট, কই মাছ রান্না করেছি আর ভাত আর হচ্ছে ডাল। তো টেবিলে চলে আসলাম, এখন হচ্ছে আমি ভর্তাটা করব। আর ভর্তা করার জন্য টেবিলে চলে আসলাম, এখন হচ্ছে টাকি মাছ থেকে কাঁটাগুলি আমি একদম বেছে নিব, কারণ কাঁটাগুলি না বাছলে আমার হাতে আসলে লেগে যাবে, কারণ কাঁটা বেছে তারপরে ভর্তাটা করলে ভালো। তো আমাদের বিক্রমপুরে আসলে টাকি মাছ ভর্তাটা খুবই জনপ্রিয় আমাদের তো খুবই ভালো লাগে। অনেকে দেখা যায় টাকি মাছটা রান্না করে খায়। আমার ঘরে যেহেতু টাকি মাছটা রান্না একদমই আমার হাজব্যান্ড বা আমি বাচ্চা কেউই পছন্দ করি না, তাই হচ্ছে আমরা শুধু টাকি মাছটা দেখা যায় ভর্তাই খাই, এছাড়া আর তেমন অন্যভাবে আমার খাওয়া হয় না। আর এদিক থেকে তো আমি এখন মাছগুলি কাটাগুলি বেছে নিচ্ছি, তারপরে হচ্ছে ভর্তাগুলি করে নেব। আসলে একটু সাবধানে করছি, কারণ হাতে যদি লেগে যায় তাহলে ব্যথা পাওয়া যায়। আর এক হাতে যেহেতু ক্যামেরাটা ধরা মানে মোবাইলটা ধরা, এই জন্য আর একটু আনইজি লাগতেছে। যেহেতু এগুলি এক হাত দিয়ে বাঁচতে হয়, কারণ মাছ তো আর দুই হাত দিয়ে বাঁচা সম্ভব না, ডান হাত বাম হাত লাগিয়ে তাহলে বিশ্রী একটা ব্যাপার হয়ে যাবে। তো এক হাত দিয়ে তো বেছে নিচ্ছি, আর এক হাতে তো মোবাইল ধরা ভিডিও করছি। আর এই তো অলরেডি সবগুলি তো আমি কাটা বেছে টেছে নিয়েছি অফ ক্যামেরায়, কারণ ডিটেলসে দেখাতে গেলে দেখা যায় ভিডিওটা অনেকটাই লং হয়ে যাবে, আপনারা সবাই বোরিং ফিল করবেন। তো এই তো এদিক থেকে এখন ভর্তার সাথে পেঁয়াজ আর হলো মরিচ সবগুলি একদম মিক্স করে নিচ্ছি। বাসায় অবশ্য ধনেপাতা ছিল না, এখন ধনেপাতার সিজন প্রায় মানে শেষ হয়ে যাচ্ছে, তো ধনেপাতাটা আর অ্যাড করতে পারলাম না। ধনেপাতাটা থাকলে অবশ্য খেতে আরও ইয়াম্মি লাগতো, কারণ টাকি মাছ ভর্তাটার মধ্যে দেখা যায় একটু ধনেপাতা দিলে ভালোই লাগে খেতে। আর আমি হচ্ছে খুব সতর্কতার সাথে আস্তে আস্তে ভর্তাটা করছি, কারণ যদি কোনো কাটা থেকে থাকে তাহলে দেখা যায় আমার হাতের মধ্যে আমি ব্যথা পেতে পারি। এই জন্য আর তেমনভাবে আস্তে আস্তে মেখে নিচ্ছি, যাতে আমার হাতে কোনো কাটা না লাগে। তো আজকে আমার ভিডিওটা কার কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টসের মাধ্যমে জানাবেন। আর ভিডিওটি যদি ফুল ওয়াচ করে থাকেন তাহলে তো ধন্যবাদ জানাই। আর এদিক থেকে তো দুপুরের রান্নাটা আমার কমপ্লিট, এখন হচ্ছে আমরা দুপুরের খাবারটা খেয়ে নেব, আমার বাচ্চা আমি। আর এদিক থেকে তো দুপুরের খাবার দাবার অলরেডি শেষ করে অন্য কাজকর্ম সেরে বিকেল আমরা রেস্টও নিয়েছিলাম। তারপর হচ্ছে বিকেল টাইম মানে সন্ধ্যার কিছুক্ষণ আগে হবে, তো কিছু খাবার আনা হয়েছে বাচ্চাদের জন্য। এই তো খাবারগুলি কেক টেক আনা হয়েছে, কিছু বাচ্চাদের দেখা যায় এগুলি একদম না হলেই চলে না, এগুলি ছাড়া বাচ্চাদের চলেই না, সারাদিনই কম বেশি খেতে থাকে। ভাত তো আর সবসময় খাওয়া যায় না, ভাত তো দেখা যায় দুই বেলা, মানে দেখা যায় এক বেলাই খায়, তারপরে কখনো কখনো হয়তো দুই বেলা তিন বেলা কখনো খাওয়া হয়। মানে আমার ঘরে দেখা যায় তিন বেলা কখনোই বাচ্চারা ভাত খেতে চায় না। তো এর ফাঁকে দেখা যায় অন্য খাবার তো বাসায় তৈরি করি, ওগুলিও খায়, আবার কিছুটা কিনে আনা হয় বা মাঝে মাঝে দোকানেও চলে যায় টাকা নিয়ে। তো কি আর করবো, বাচ্চারা যেহেতু ছোটোবেলায় খাবে, বড় হলে আর ওইরকমভাবে খেতে চায় না, কারণ আমরাও ছোটোবেলায় এরকমটাই করেছি, অনেক কিছু খেতে ইচ্ছে করতো, এখন তো আর বড় হয়ে তো দেখা যায় অনেক কিছু আর আগের মতো খেতে ইচ্ছে করে না বা ভালো লাগে না। আর এখন হচ্ছে সন্ধ্যার পর একটু রং চা করে নিলাম, যেহেতু ওয়েদারটা একটু ঠান্ডা, তো ভাবলাম একটু চা করি, মানে রং চা করি, তাহলে একটু গলার জন্য ভালো, যেহেতু একটু ঠান্ডা ওয়েদার আর খেতে ভালো লাগে। তো প্রত্যেক দিন বা প্রায় দিন আমি রং চা বা দুধ চা দুইটা মিলিয়েই খাই, দুইটাই খেতে হয়, যে কোনো একটা আসলে প্রতিদিন খেলে ভালো লাগে না।
তো আজকের মতো ভিডিওটা আমার এইটুকুই। আমার সাথে থাকুন, ভিডিওটি দেখতে থাকুন। ভিডিওটি যদি ভালো লাগে কমেন্টসের মাধ্যমে জানাবেন। আর যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি অবশ্যই করে দিবেন, ভিডিওতে লাইক দিয়ে দিবেন, শেয়ার করে দিবেন। আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিবেন। আর আজকের মতো এইটুকুই। সবাইকে ধন্যবাদ, সবাইকে আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ সবাইকে।